শাফি রহমতুল্লাহ আলাইহি কি আপনার নাম শুনছেন? জি শুনছেন কি আপনারা? আমাদের যে চার মাযহাবে কিন্তু চার ইমাম। এক নম্বর ইমামের নাম হচ্ছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আর দুই নম্বর হচ্ছে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। যেরকম কিনা এর মধ্যে থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমি আপনাদের মাঝে বলি। ইমাম শাফির বয়স যখন 12 বছর, যেরকম কয় বছর? এই ইমাম শাফির বয়স যখন 12 বছর, এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার এলাকায় একটা লোক নতুন বিয়া করে নিয়ে আইছে। যেরকম কি করে নিয়ে আইছে? নতুন বিয়া করে নিয়ে আইছে। নতুন বিয়া করে নিয়ে আসে বাসর রাত্রিতে সে বলতেছে, বউরে তুই যদি চাঁদের সে সুন্দর না হস তাহলে তুই কিন্তু তালাক। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করে রাখেন, সে নিজেকে তো নতুন নতুন বিয়ে করে নিয়ে আসছে, এটা কিন্তু ইমাম শাফির কথা বলতেছে না, এটা বলতেছে ইমাম শাফির জামানায় ওর যে এলাকা, ওর এলাকার একটা মানুষ নতুন বিয়ে করে নিয়ে আসে, কিন্তু তার বউকে বাসর রাত্রিতে বলতেছে, বউরে আমি তোকে কিন্তু কখনো গ্রহণ করব না, আমি তোকে কখনো গ্রহণ করব না। একটাই কারণে, ওই যে দেখতেছো চাঁদ, ওই চাঁদের সে যদি তুই যদি একেবারে সুন্দর না হোস তাহলে তুই কিন্তু একেবারে তালাক। ওকে তালাক দিয়ে দিল। পাশে থেকে আর একটা লোক শুনলো, শুনে বলতেছে হ্যাঁ তালাক হয়ে গেছে, তাহলে তো পাশে এই বউয়ের সঙ্গে সংসার করা যাবে না। তখন কি করলেন? ওই সকাল যখন হয়ে গেল, তখন সারা দেশে যখন একবার খবর হয়ে গেল দেখে নতুন বিয়ে করে নিয়ে এসেছে আর রাত্রিতে তালাক দিছে, এবং তালাক একজন পাশ থেকে শুনছে। এখন চিন্তা ভাবনা করে কি করা যায়, কি করা যায়। এলাকার মানুষজন ডাক দেওয়া হলো, ডাক দিয়ে তখন ওরা একটা মিটিং দিল। মিটিংটা বলতেছে এই বউ তালাক, এই বউকে নিয়ে সংসার করা যাবে না, এই বউকে নিয়ে কখনো সংসার করা যাবে না। তাহলে কি করতে করা যায়? মুফতিদের ডাকা হোক, বড় বড় আলেমদেরকে ডেকে এখানে ফতোয়া নেওয়া হয়, কি করা যায়। এমন তো অবস্থা ওই এলাকার কি করলেন, ওই এলাকার কি করলেন, মনে করেন যে বড় বড় মুফতি আলেমদেরকে ডেকে ওইখানে নিয়ে আসলেন। ওইখানে নিয়ে এসে আলেমদেরকে বসানো হলো একেবারে ওইখানে। আলেমদেরকে নিজে সুন্দর করে গোল করে বসানো হলো, বসায় বলা হলো যে এই একটা লোক যে বিয়ে করে নিয়ে এসেছে, এই বউকে রাত্রিতে তালাক দিচ্ছে। কেমন করে তালাক দিল? তালাক দিছে এইভাবে, বউরে তোকে তুমি বিয়ে করে নিয়ে এসেছি, তো তুই যদি চাঁদের সে সুন্দর না হোস তাহলে কিন্তু তুই কিন্তু তালাক। পাশে থেকে আমি শুনছি, তাহলে তো অবশ্যই তালাক হয়ে গেছে। তাই হ্যাঁ, তাহলে এখন মুফতিদেরকে বলা হোক। মুফতিরা আপনারা কি করলেন? কেতাব করলেন, কেউ হাদিস খুলতেছেন, কেউ ফতুয়ার কেতাব খুলতেছেন, খুলে খুলে মনে করেন দেখতেছেন হ্যাঁ তাই তো, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এবার তারা ফতুয়া দিয়ে ওখান থেকে চলে গেলেন। ফতুয়া দিয়ে এখন কি করলেন? ওই বউরে তো সংসার করবে না। এমন সময় এই খবরটা তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যাওয়ার পরে ওই 12 বছরের বাচ্চা কি বলতেছে জানেন? ওই বউ কখনো তালাক হয় নাই। তখন দেখেন চিন্তা ভাবনা গবেষণা আর একটা শুরু হয়ে গেল নতুন করে। তখন ওখানে কি করবে, কি করবে, এবার সমস্ত মানুষ চিন্তা ভাবনা করে এখন কি করা যায়। ওই ছোট্ট বাচ্চা এসে বলতেছে, ইমাম শাফি এসে বলতেছে না তালাক হয়নি, কখনো তালাক হয় নাই। কয় না, বড় বড় মুফতিরা বলছে, যতই মুফতিরা বলুক, আমি ইমাম শাফি বলতেছি কখনো তালাক হয় নাই। তো তাহলে কি করে লাগবে? তো মুফতিরা আবার এখানে টাকা হোক। ইমাম শাফি 12 বছরের বাচ্চা ওইখানে বসে আছেন। বসে থেকে তখন কি করলেন? ওখান থেকে সমস্ত লোকজনকে বললেন আপনারা একটা কাজ করেন, যে সমস্ত মুফতিদের আপনারা এখানে আনছিলেন তাদেরকে আবার নতুন করে এখানে টাকা হোক, তাদেরকে আবার নতুন করে এখানে টাকা হোক। টাকা হোক কিন্তু ইয়ে হয় নাই, তালাক হয় নাই, একদম তালাক হয় নাই। মুফতিদেরকে আবার নিয়ে এসে বসানো হলো। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ধরেন 12 বছরের বাচ্চা মুফতিদের সামনে যা বলতেছে, হুজুর আপনারা তো এখানে ফতোয়া দিয়েছেন যে এখানে তালাক হয়ে গেছে, কিন্তু আমি ইমাম শাফি দেখতেছি তালাক হয় নাই, আমি ইমাম শাফি দেখতেছি এখানে তালাক হয় নাই। কি কারণে হয়নি বাবা আমাদেরকে বোঝায় দাও, আমার কেতাব করে দেখছি তালাক হয়ে গেছে, আর তুমি মাত্র 12 বছরের বাচ্চা, কেবল মাদ্রাসা তুমি পড়তেছো, আর তুমি কেমন করে বলতে পারলে যে না এটা তালাক হয় নাই, এটা তালাক হয় নাই, তুমি দেখায় তো। তখন বলতে হ্যাঁ আপনারা কি জানেন না, এই যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর অর্থটা আপনারা করে দেন তো। আমি তো 12 বছরের বাচ্চা, কিন্তু আপনারা তো মনে করেন বড় বড় মুফতি, এই আয়াতের অর্থটা করে দেন। এখন সবাই ওই আয়াতের অর্থ করে থাকে যে ওই আয়াতে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এই পৃথিবীর বুকে চাঁদ হোক, পৃথিবীর যত জিনিস কেন না হোক, যত আকর্ষণীয় যাই কেন না হোক, সব চাইতেই সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ কম তাই বানানি, হ্যাঁ তাই বানাইছেন। তো তাহলে আপনারা কি ফতোয়া দেন এখানে? দেখেন ছোট্ট একটা বাচ্চা 12 বছর বয়স,
এমনি সেই ইমাম হয় নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমি আপনাদের মাঝে বললাম, আপনারা কি শুনে কি বুঝলেন? এখানে বলে আমাদের কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে, সেরকম ঠিক কিনা?